এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডে। সাংঘাতিক বৃষ্টি পড়ছে সারাদিন থেকে, সকাল থেকে বৃষ্টি। আমার যে পার্টনার ছিল সে আজকে চলে গেল। এই ছেলেটিকে ফলো করতে করতে এখন আমায় যেতে হবে। বৃষ্টির মধ্যেই ক্যামেরা নিয়ে আমি এখন রেকর্ডিং করি। How much? Walking boom boom. Yes. Pattaya Malahai. This is the Pattaya city, Malahai beach. And now we are, sorry, myself alone, I am on the boat. And you can see the view. এখান থেকে পুরো পরিষ্কার দেখিয়ে দিচ্ছিল এই আমাদের বোট। আর এখানে আমরা যারা বোটে আছি আর কি সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এতগুলো লোক আছি আমরা বোটে, জানি না বোটে কীভাবে যাবে কী করবে, ভয় ভয় লাগে, ভুল ছিল বোট। তো আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডে। একটা অন্য আইল্যান্ডে এসেছি, নাম জানতাম না, নেমে যাচ্ছিলাম ভুল করে, আমাকে আবার ডেকে বসালো, বলছে এটা কোরাল নয়। তো দেখাই সবাইকে, এখন বোটে আমরা যাচ্ছি, আমার বোটটা ঘুরছে কোরালের দিকে যাচ্ছে। তো যাই না, এখান থেকে অনেকটাই জার্নি করলাম বেশ। পাটায়া মালাহাই থেকে এই জায়গাটা অনেকটাই ডিস্টেন্স। তো এখন আরও 15 মিনিট করে আমরা জার্নি করলাম। এখন যাই না, আরও 5-10 মিনিট করে লাগবে। আমি যাবো আসবো, দুটো টিকিট কেটেছি, আমার খরচ করেছে 300 বাট। ঠিক আছে, ওকে। আমরা এসে গেছি কোরাল আইল্যান্ডে। বিউটিফুল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড। Oh my goodness, what a beach, so beautiful beach. মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল কোনো বিচ, ব্লু কালার জলের। এই কালারগুলো এখানে কি করে হয়, আমাদের ওখানে কেন হয় না? এখানে সব কিছুই এত সুন্দর ভগবান কেন বানিয়েছে বা কী করে তৈরি হলো জানি না। ঈশ্বরের সব আশীর্বাদ মনে হয় এখানেই যা করে দিয়েছে। A little heaven. Hello.
জানি না এখানে 7-11 আছে কিনা, আর ইয়ারের কি দাম। যদি দাম বেশি হয় হয়তো খাওয়া যাবে না, কম দাম হলে হয়তো ট্রাই করা যেতে পারে। ল্যান্ডমার্ক হচ্ছে কি আমার ওই সাদা একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, ওইটা নয়, এইটা। এই জায়গাটা তার কিছু আছে, সেভেন বিচ, তার থেকে একটু এগিয়ে গিয়ে আমার ল্যান্ডমার্ক।ไม่คิดไม่ยังเลยลงไปกันหมดแล้วอ่ะ ইয়েস, চলে এসেছি কোরাল আইল্যান্ডে। এখন আমার 5টা অবধি এখানে টাইম আছে, এখন বাজে 3টে। অ্যান্ড এই আমার ফুড, এটা একটা চিকেনের রেসিপি বেসিক্যালি। আইল্যান্ডের এই ব্যাকগ্রাউন্ড। Oh my god, it's horrible, so high. Wow, ভাই কি সাংঘাতিক উঁচু জায়গায় যাচ্ছি। ও মাই গড, পড়ে যাবো মনে হচ্ছে, পড়ে গেলে তো আরে বাপরে বাপ। ও মাই গড, পুরো পাহাড়ের ওপর উঠছি, কীরকম রাস্তা বাইকে করে উঠছি। সি দ্য ভিউ অফ কোরাল আইল্যান্ড। ও মাই গড, এটা না এলে খুব মিস করতাম। কি সাংঘাতিক উঁচু জায়গায় উঠাচ্ছে। ও, এটা না এলে সত্যি মিস হতো। এটা উপরওয়ালার ইচ্ছায় হচ্ছে, আমি এটার জন্য প্রিপেয়ার ছিলাম না, একদম নাই করে দিয়েছিলাম ইনফ্যাক্ট। বস, এটা না এলে সাংঘাতিক মিস হয়ে যেত। ওঠার জায়গাটা এত সাংঘাতিক, এত বিভৎস ছিল, আমি দেখিয়েছি তোমাদেরকে, তোমরা দেখেছো। উফ, চলো দেখতে থাকি। এখন ক্লোজ করি, আবার পরে দেখতে করতে হয় ভিডিও। Your bike is so strong, so high. Oh my goodness. Oh, so beautiful. My goodness. So big. How big is this? This is very. This is Buddha. Yeah. Oh. Oh, ভাই রে, ভাবা যাচ্ছে রে ভাই। এরকম কোনোদিন জার্নি করিনি লাইফে। এখান থেকে নয়ডা এরকম গাড়ি ব্যাপার।
heaven. My goodness. Oh, see the slope. Oh my god, I'm so scared. See, man, the slope. And the time it was, we were riding, we were rising on the high. Okay. Oh god. Yeah, now I think we have আমাদের থেকে অনেক 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 এগিয়ে আছে। কোথায় এসে গেছি আমি জানি না। ক্রিয়েটিভিটি, সব কিছুতে ক্রিয়েটিভিটি, এভরিওয়্যার কোথা। জানি না ও কোথায় কোথায় নিয়ে যাবে, ওই বিশাল পাহাড়টার উপরে নিয়ে যাবে কিনা জানি না, বাট ওখানে গেলে তো আর অবস্থা জানি না কী হবে। আমি এতক্ষণ ধরে বেকার সময় নষ্ট করছিলাম, সিরিয়াসলি। লোকে এখানে কী সব করতে আসে, উল্টাপাল্টা কাজ, কিন্তু এখানে কী আছে ভালো জিনিস। You know him? Who is he? Your son? Your friend? Oh, good friend. We go on that high temple? Yeah. Oh, so high. Oh. I am scared. मुझे डर लग रहा है भाई। I come back at 5, right? Before 5. Because 5 o'clock I go. Okay. जो एक्सपीरियंस করছি লাইফ পরে আর কিছু থাকে না চাপা। ট্রেনে একটা ভগবানের ইচ্ছাই হয়েছে, এত কমে যেতে চায় না, যাওয়ার কথাও না। যাই হোক, অন্যভাবে এটা হয়ে গেছে পসিবল, ফিজিবল। তো আমি চেষ্টা করবো ওকে যদি আর 50 বার এক্সট্রা দেওয়া যায়, দেখা যাক, লেটস সি কী করতে পারি। ওই উঁচু পাহাড়টা নাকি ও আমাকে নিয়ে যাবে, দেখে রাখো তোমরা। বাপরে বাপ, সাংঘাতিক ভয় লাগছে। কী হবে জানি না। ভগবান, জয় বাবা লোকনাথ, রক্ষা করো এই যাত্রায়। যাই দেখি এখন এই রাস্তা কত উঁচুতে উঠবে ভাবতে পারছি। ওই পাহাড়ের ওপরে নিয়ে যাবে ও আমাকে বাইকে করে। আশা করি আমি দেখাতে পারছি, জানি না। একটা ফ্রন্ট ক্যামেরাকে ঘুরিয়ে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি সবাইকে, দেখানোর চেষ্টা করছি কত কী দেখাতে পারবো। এনিওয়েজ, চলা যাক। আমি একটা হাতে ধরে রেখেছি ক্যামেরা, মানে আমার মোবাইল, আর একটা হাতে কোনো রকম কিছুটা ধরে রেখেছি আর উঁচু একটা বিভৎস জায়গাতে। হয়ে যাচ্ছে এখান থেকে খারাপ। ও বাপরে বাপ, দেখো রাস্তাটা, শুধু দেখো তোমরা। ও মাই গড, আমার মনে হয় ফ্রন্ট ক্যামেরাটা ওই দেখো। ওরে বাপরে বাপরে বাপরে, ওরে মারে। ঠিক আছে, সেই ফর্মুলা 1-এর ট্র্যাকের মতো। প্রথম কথা স্পাইরাল, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এরকম উঁচু নিচু। ফর্মুলা 1 এরকম হয়, এগুলো মনে হয় না। এখানে পুকুর শুয়ে আছে, দেখো। শুধু রাস্তাগুলো দেখো, কোরাল আইল্যান্ড। ও মাই গড, পুরো রোলার কোস্টার। You know roller coaster? It's like roller coaster. একটা বাইকে আমরা আমি একমাত্র নিজেই জানি এখন কিরকম রিস্ক নিয়ে এই ভিডিওটা করছি, শ্যুট করছি। কোনো রকমে ধরে রেখেছি পেছনটা। বাইকের স্পিডে আশেপাশে 70-80 হবেই না, প্রায় 50-60 হবে। এখন বুঝলো কিন্তু যখন উপরে উঠছে তখন
জানি না এতটা রাস্তা কতক্ষণে নিয়ে যাবে, তবে আমি ওর সাথে তবে আমি ওর তেলের খরচাতে যাতে ঘাটতি না পড়ে কিছু লাভ থাকে সেটা ভেবেছে করে মনে হয়েছিল একটা পয়সা উঠছিল। এখানে কি অনেক কিছু মনে হবে যে মানে মাথায় বাড়ি বেড়ে নিয়ে নিলে অনেক পয়সা অনেক জায়গায়, আবার অনেক জায়গায় অনেক কম পয়সায় অনেক ভালো জিনিস পাওয়া যাবে, যেটাতে মনে হবে যে পয়সা উসুল। ঠিক আছে, তো এটা একটা সেরকম পয়সা উসুল জিনিস 300 বাদে। আইল্যান্ডে আমি যে বোটে করে এলাম, স্পিড বোটে, এটাও 300 বাদ দিয়েছে আপ ডাউন। জানি না ডাউনের সময় পাবো কি না, থাকবে কি না, কারণ আমাদের ওই যে অভিজ্ঞতাটা হয়েছিল গত কিছুদিন আগে ওই অরুণের ওখানে 1200 ভাত নিয়ে পুরো রিভার না ঘুরিয়ে আমাদের একটা ছোটো ভাত অরুণে ছেড়ে দিয়ে চলে গেছিলো, সেটা পুরো চুনা লেগে গেছিলো 1200 ভাত। ঠিক আছে, দুটো বন্ধু মিলে শেয়ার করেছিলাম বলে অসুবিধা হয়নি। আমরা কোথায় এলাম রে বাবা, নিয়ে চলে এলো যা, আমরা কি চলে এলাম? হ্যাঁ, ওপরে নিয়ে গেল না তো, যেটা ভাবলাম। ভাই এরকমও বিচ হয়? সিরিয়াসলি এখানে না এলে বিশ্বাস করা খুব মুশকিল হতো। এরকম জলে পুরো কালার করা ব্লু। ও মাই গড, ও মাই গড, ऐसा भी होता है ভাই। জানি না, এখনও রাইড শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে দেখা, যেটা মনে হচ্ছে। দেখি আর কি দেখা বাকি আছে। আমি এখন করতে করতে যাচ্ছি ভিডিও ব্লগ। ভাই আবার আমরা এসে গেছি সেই উঁচু নিচু জায়গায়। আমি ভেবেছিলাম একটু আগে যে ট্রিপ বোধহয় আমাদের শেষ হয়ে গেছে, না, ট্রিপ আমাদের এখনও শেষ হয়নি। তো এখনও অনেক জায়গা আমাদের ঘোরাবে, সেটাই এখন অনেক জায়গা আমাদের ঘোরা বাকি আছে। কী অদ্ভুত অদ্ভুত সব বিচ রে বাবা, রে বাবা। আমি ভেবেছিলাম আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে, বাট এখনও শেষ হয়নি। ও আমাকে ভালো ভালো জায়গায় নিয়ে আসছে বলে আমি দেখতে পাচ্ছি, বাট এই জায়গার জলটা একটু অতটা সুন্দর নয় যেটা এর আগে বিচটাই ছিল। যদিও একই আইল্যান্ড, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, একটা আইল্যান্ডেরই হাজার কালার, কী করে হয় কে জানে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, হাজার নয় কয়েকটা জায়গায় আলাগ আলাগ, মানে যেরকম। যাই হোক, আবার সেই বিশাল উঁচু জায়গা দিয়ে উঠতে শুরু করেছি। রে বাবা রে, কি ঢালাই, বুঝতেই পারছো তোমরা ভাই। দেখো পেছনটা একটু দেখে নাও, আমাদের অভিজ্ঞতার জন্য লাইফ রিস্ক নিয়ে মনে হচ্ছে, জানি না। বাবা এখন ওই উঁচু পাহাড়ের উপরে কেউ খাবে, তোমরা যখন ভাবতে পারছো ওই পাহাড়ের উপরে এমন এরকম, মানে কী বলবো আর, তোমরা বাকিটা দেখতেই পাচ্ছ সামনে, দেখতেই থাকো। আছে জানি না, সত্যি এখানে তো আমি স্বর্গের আত্মীয় একদম। আর যেতেই পারছি এরপরে, জানি না কয়েকদিন ফিরবো, এরপরে দেশে ফেরা সত্যি খুব টাফ হয়ে যাবে এরকম একটা জায়গা ছেড়ে। যাক, আসা যাওয়া থাকবে, আশা করি ওপরওয়ালা চাইলে আবার আসবো, আর ওপরওয়ালা চাইবে বলেই হয়তো এবারে এসছি। এখন ওপরওয়ালা আবার চাইবে নিশ্চয়ই, এবং আবার আসা হবে। সাংঘাতিক উঁচু উঁচু জায়গা। এই রাইডটা ছাড়া পুরো জিনিসটাই বেকার হয়ে যেত, মানে কোরালে আসাটা বেকারই হয়ে যেত ইনফ্যাক্ট। তবে যাই না, এবার আশা করি টাইমে পৌঁছেই যাবো, আর টাইমে না পৌঁছতে পারলে খুবই সমস্যায় পড়বো।
এই যেটা হয়েছিল 1205 নিয়ে ওয়াটার রুম আমাদের ছেড়ে চলে গেছিলো। একটা স্ক্যাম হয়েছিল, স্ক্যাম বা জানি না, আমাদেরও দোষ ছিল হয়তো, হোয়াটএভার। আমরা যেটা বলেছিলাম সে কমিটমেন্ট রাখিনি বা টাইমের মধ্যে যাইনি, হতে পারে। ঠিক আছে, যা বাকি রয়ে গেল সেটা পূরণ করতে হবে আরও একবার এসে। আশা করি পরের বার ফ্যামিলি নিয়ে আসবো এবং ভগবান হয়তো তাদের সাহায্য করবে। দেখছি দেখো ভাই কোথায় দিয়ে নামছি, কীরকমভাবে নামছি, কীরকম উঁচু জায়গা থেকে ওইখান থেকে এলাম এখানে নামছি। এদের বাইকের হাত কত মানে কী বলবো, এত বয়স কমসে কম জানি না 70 তো হবে, কিন্তু এই বয়সে কত স্টেডলি বাইক চালাচ্ছে। হ্যাঁ, 70-এর কাছাকাছি বয়স, ওখানে ওদের বয়সটা একটু কমই লাগে, যা রিয়েল এজ থাকে ওদের দেখতে অনেক কমই মনে হয়। ওকে যেরকম বুড়ো লাগছে বা বয়স্ক লাগছে তাতে করে আমার মনে হয় ওর 70 তো মিনিমাম হবে। যাই হোক, আরও যাই যেতে থাকি। একদম কোনো ইনফরমেটিভ ভিডিও নয়, জাস্ট যেরকম মনে হচ্ছে সেরকমভাবে ভিডিও করছি, ক্যাজুয়াল অ্যাপ্রোচ এবং বাট একদম বাই হার্ট, যেটা মানুষের হওয়া উচিত, যেটা মানুষ এনজয় করতে পারে। আমার জায়গায় যে কেউ যেভাবে এনজয় করবে সেভাবেই হয়তো আমি ভিডিওটা বানাচ্ছি, কোনো কিছু হোমওয়ার্ক ছাড়া। দেখো যদি ভালো লাগে। জানি না হারিয়ে যাবো কি না, কারণ কোন বিচে আছি জানি না। একটার পর একটা বিচ, একটা আইল্যান্ডে এত এত বিচ, বিশাল বড় আইল্যান্ড, আর কতক্ষণে ট্রিপ খতম হবে সেটাও বুঝতে পারছি না। ঠিক আছে, আমি কি আমার বিচে এসছি এখনও কি না, মনে হয় কি এসছি কে জানি। হ্যাঁ, আমি এখান থেকে 7-11, হ্যাঁ এখান থেকে ট্রিপ শুরু হয়েছিল। ঠিক আছে, আমি আমার জায়গায় এসে গেছি। হ্যালো, হিয়ার লাস্ট, ওকে ওকে, হ্যালো হ্যালো। যাই হোক, আমাদের ট্রিপ মোটামুটি শেষ। তবে ভাই 300 বাট উসুল হয়ে গেছে। জানি না ও একদম ওপর নিয়ে যে গেল না, বা কেন গেল না, বা সেটা পসিবল ছিল কি না, ওই পয়সাটা আমি কম দিয়েছি বলে। তো মোটামুটি 1 ঘন্টা বোধহয় রাইড করেছি, না হলেও 45-40 মিনিট তো করেইছি রাইড। লিটল মোর সাইড। তো ঠিক আছে, 300 ঘাটের কাজ করেছে, অস্বীকার করেনি, বাট আমি এক্সপেক্ট করছিলাম দিস ইউনো। ওকে, যাই হোক, ও আমাকে ড্রপ করে দিল আমার জায়গায়, আমি যেখানে ওকে বলেছিলাম। আরও মানে এক্সট্রা আরও 5-7 মিনিট রাইড আমায় দিচ্ছে। অননারি লোকটা ভালো, গরিব মানুষ, ভালো মানুষ, সৎ আছে, এটুকু বুঝলাম। এবং একে সবাই চেনে, দেখলাম এর অনেক বন্ধু বান্ধব আছে, 18 বছর থেকে 80 বছর সবাই এর বন্ধু, ভালো লোক মনে হচ্ছে। Yeah, okay, yes. Thank you. Okay. Oh, my friend. Đi bên ngoài là đi chụp, còn cái đi nào? 有点难受。你刚刚都拍到这儿了。来，可以来，别爸爸拍张照，不要拍照的。
Yes, sir. Do you speak English? Yes, sir. You have Can you, sir. can you tell me something about this place? Is this Yeah. a restaurant? Yes, sir. But I have to see there. Okay. Name. Oh, this the name. Okay, I'm from India. I'm a Yeah, vlogger. yeah. I know. Please tell me something about this place. Food Tonight are we good? have very good. But tonight we have barbecue buffet, but private buffet, na? Private. 5-8. Sorry, how much baht? No. Private buffet. 5-8 bouquet. Yeah. 5 to 8. Next Saturday we have And price? 888 baht per person. 888. But not today, na? Not today. Next week. Today we have private party. Oh. Lottery Marina. It's buffet. Yes, sir. So all Thai food. No. Barbecue seafood. Barbecue and all. Okay. Your name, please. My name is Moss. Okay, you are from Thailand. Yes, from Thailand. These are all Thailand authentic food, right? Yes. You speak good English. Yes, thank you very much. Okay, thank you very much. Can I take a view of the entire? Sorry, we have the private function. Oh, okay, just from here. Yeah. Next time, Mr. Thank you, baby. Thank you. Bye. Thank you. এই ওয়াকিং স্ট্রিটে ভাইবি একটা সম্পূর্ণ আলাদা এখানে ঢুকলেই মনে হচ্ছে যে একটা অন্য কোথাও ঢুকে গেছি মানে একটা অন্য করে টানলে একটা অন্য কোনো জগতে ঢুকে গেছি তো দিস ইজ ওয়াকিং স্ট্রিট এটা ঠিক এক্সপ্লেন পাওয়া যাবে না ভালোভাবে দেখা যাচ্ছে ওয়াকিং স্ট্রিটের মতো কিছু ছিল ঘোরাঘুরি বলেছি একটা অন্য জগতে প্রবেশ করলাম এখনও সন্ধ্যা হয়নি তার আগেই এটা মনে হচ্ছে শুরু হয়েছে এখন বুঝতে পারছি কেন ওয়াকিং স্ট্রিট ইজ ওয়াকিং স্ট্রিট